আবহাওয়া বার্তায় জানানো যাইতেছে যে আগামীকাল থেকে ভারী বর্ষণ শুরু হবে এবং বজ্রপাত হতে পারে। প্রচুর পরিমাণে বর্ষণ হওয়ার কালে মাঠঘাট পানিতে ভরে যেতে পারে। সবাইকে সাবধানতার অবলম্বন করার জন্য জানানো যাচ্ছে। ভারী বর্ষণের ফলে কারো কোনো ক্ষতিগ্রস্ত যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আবহাওয়ার খবর তো শোনা হয়ে গেল, এখন এখানে বসে থাকে আর কোনো লাভ নেই। মাঠ ভরা ফসল, দেখি কেটে কেটে ঘরে উঠাতে কিছুটা পারি কি না। এখন আর বসে থাকি এখানে কোনো লাভ নেই আমাদের। চলো চলো যাওয়া যাক সবার। হ্যাঁ, ঠিক বলেছেন। এখন এখানে বেকার বসে থেকে লাভ নেই। বিধাতা যা করার তা তো করবেনই। আমরা না হয় এই বন্যার খবর সবাইকে জানিয়ে দেই, সবাইকে সতর্ক হওয়ার জন্য। সতর্ক করে আর কোনো লাভ হবে কি না আমার তো তা মনে হয় না। তবুও দেখ, জানিয়ে দে, দেখ সবাই একটু কিছু ভালো করতে পারে কি না। সবার মাঠ ভরা ফসল। এই সবাই শোনো শোনো, সবাই কাজ ফেলে চলে আসো, তোমাদের সবার জন্য একটা বিশেষ খবর আছে। সবাই এসো, শুনে যাও সবাই। ওরে বাবা, তোর গলা নাকি? কান টান তো ফাটিয়ে দিলি, পুরো কান টান তো ধরা খেয়ে গেল এক। হা 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 হা, আমাদের গায়ে জোর আছে বুঝলি তো। আমাদের গলা ফাটিয়ে ডাক দিতে কোনো কিছুতে সমস্যা হয় না, আমরা গলা ফাটিয়ে ডাক দিই। শোন সবাই, আগামীকাল ভারী বর্ষণ এবং বজ্রপাত হওয়ার খবর শোনা গেছে। সবাইকে সাবধানে থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সবাই সাবধানে থাকবি, আর যাতে সবার সব জিনিস সংগ্রহ সুরক্ষিত থাকে সেদিকে সবাই খেয়াল রাখতে হবে। কি বলো গো এসব? এক রাতের ভিতরে কি করে এসব ফসল কেটে ঘরে তুলবো? হে, আমার তো মাথায় কিছুই আসছে না। সবাই মিলে এখন কি করা উচিত? আমরা তো কিছুই বুঝতে পারছি না এখন। কিছুই ভালো লাগছে না আমাদের। কি করব? বৃষ্টি হলে এখন মাঠের ফসল যে সব তলিয়ে যাবে। কি করা যায়? আমার তো কিছুই ভালো লাগছে না। আমার ফসল একটুও কাটা হয়নি এখনো। তোমরা যাও, একটু একটু কেটেছো। এই বৃষ্টি হলে সব ফসল যে নষ্ট হয়ে যাবে। আমরা কি করব বল? সবাই অন্য গ্রাম থেকে কামলা এনে কাজে লাগাও, তাতে যদি তোমাদের ধান কিছুটা বাঁচে আর কি। হ্যাঁ, তাই করি। এত ভালো ফসল যে করে হোক বাঁচাতেই হবে, আর তো কিছু করার নেই। দে, আমার হাতে ধানের আটি দে। আমিও ভালো করে সাজিয়ে দেই, তাতে বরং তাড়াতাড়ি হয়ে যাবে কাজ। দে, আরো দে। হ্যাঁ, এই তো দে। কি গো, এটা কোনো কথা? সেই যে মাঠ থেকে এসে এখানে বসেছো, আর তো ওঠার নাম গন্ধ নেই। তোমার কি খাওয়া দাওয়া নেই? সেই এসে বসেছো, গোসলও করনি এখনো। কি হয়েছে বলো তো আমাকে একটু, কী জন্য এভাবে বসে আছো? কথা কিভাবে বলবো গিন্নি? মাসে যে অনেক পাকা ধান রয়ে গেছে, আমার যে এখন মন প্রাণ ভালো লাগতেছে না। এতগুলো ধান যে বৃষ্টির পানিতে তলিয়ে যাবে, ধান যে সব নষ্ট হয়ে যাবে, আমার যে খুব চিন্তা হচ্ছে গিন্নি। চিন্তা করে আর কি করবে বলো? যা হবার তা তো হবেই। সৃষ্টিকর্তা চাইছেন তাই তো এরকম হচ্ছে। এখন তো চাইলেও ঠেকাতে পারবে না। আর চিন্তা করে করে শুধু শরীরটা খারাপ করো না। আমি খাবার দিচ্ছি, এসে খেয়ে নাও। তাড়াতাড়ি করে উঠে হাত মুখ ধুয়ে এসো। যাও, আমি খাবার রেডি করছি, তাড়াতাড়ি আসবে কিন্তু, কেমন? একটু দেরি করবে। না গিন্নি, আমার গলা দিয়ে খাবার যে নামবে না। আমি কিভাবে খাবো এত দুশ্চিন্তা মাথায় নিয়ে? আমি বরং মাঠে যেয়ে দেখবো, বৃষ্টি কমলে তারপর যেয়ে খাবো। এখন আর আমি খাবো না। যা হবার তা তো হবেই। এত চিন্তা করো না তো। আমি খাবার দিয়ে গোসল করতে যাব। তোমার তো গোসল টোসল কিচ্ছু নেই, এক কাপড়ে বসে আছো। খাবার বাড়ছে, তাড়াতাড়ি এসো। কি গো, কই গো?
খেতে আসো না কেন এখনো? কতক্ষণ ধরে বসে আছি যে খাবার নিয়ে। আর কত ডাকতে হবে? হ্যাঁ, একবার ডাকলে শোনো না। এই গিন্নিটাকে নিয়েও আর পারি না। বলেছে খাবো না, ও আমাকে এখন খাইয়েই ছাড়বে। থাক, বিধাতা চাইছেন বৃষ্টি হচ্ছে, এখানে বসে না থেকে যাই গিয়ে খেয়ে আসি, তারপর সব ভাবা যাবে খন। এখন না হয় যাওয়া যাক, উঠি এখন আমি। বুঝলে গিন্নি, জানালার ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি অনেকটা কমে কমে এসেছে। আমি বরং ছাতাটা নিয়ে গিয়ে মাঠে যেয়ে দেখে আসি কতটা কি ক্ষয়ক্ষতি হলো। আমার গলা দিয়ে খাবার নামছে না। আমি বরং যাই, কেমন, এসে না হয় খাবো খন। এখন আমি যে একটু দেখে আসি। আচ্ছা যাও, তবে যে আবার কাজ করা শুরু করে দিও না। এই বৃষ্টির পানি গায়ে লাগলে কিন্তু নিশ্চিত জ্বর আসবে। আমি কিন্তু বলে দিলাম, তখন আমার কাজকর্ম ছেড়ে তোমার সেবা করতে পারবো না কিন্তু। থাক বাবা, মাঠে তেমন পানি জমে নেই, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। আমি বরং যাই, বাড়িতে ফিরে যাই। কাল সকালে আসবোক্ষণ এখানে, এসে দেখে যাব আবার কি অবস্থা সব কিছু। যাই যাই, এখন বাসায় যাই। আয় হায়, এ কি! বাড়ির উঠোনে এত পানি জমা হয়ে এসেছে কেন? রাতে কি ঘুমটাই না দিয়েছি। আমার তো এসবে খেয়ালই ছিল না। জানি না মাঠের কি অবস্থা, সব ফসল হয়তো তলিয়ে গিয়েছে। এখন আমি কি করব? ও গিন্নি, গিন্নি বাইরে এসো। কি হয়েছে? ডাকছো কেন এভাবে? বলো, তাড়াতাড়ি বলো। মেলা কাজ রেখে এসেছি। বর্ষায় উঠোনে পানি জমা হয়ে গেছে, জানি না মাঠের কি অবস্থা। আমি যাই একটু মাঠ থেকে ঘুরে। শুনেছি মাঠের অবস্থা ভালো না। এই বৃষ্টিতে ফসলের মাথা পর্যন্ত পানিতে তলিয়ে গিয়েছে। কিছু কুল কিনারা দেখা যাচ্ছে না, সব কিছু পানিতে টইটুম। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো গো! আমি এখন কি করব? আমার যে ঠায় মাথায় বাড়ি পড়ে গেল গো! এখন আমার আর কোনো পথ নেই। কিভাবে আমি ফসল বাঁচাবো? চিন্তা করো না, সৃষ্টিকর্তা বৃষ্টি দিয়েছেন, উনি একটা ব্যবস্থা করবেন খন। এত চিন্তা করে আর কোনো লাভ নেই, বরং মাঠে যেয়ে দেখে আসো কি অবস্থা। যাও। ও হানিফ কাকা, হানিফ কাকা, কি হয়েছে? এভাবে মাথা হাত দিয়ে বসে আছো কেন? কি হয়েছে বলো। কি হয়নি তুই সেটা বল। উঠোনে পানি জমা হয়ে গেছে, মাঠে সব ফসল তলিয়ে গেছে। এখন আমি কি করব? আমার যে পাকা ধান রয়ে গেছে অনেক, যেগুলো কাটা হয়নি এখন পর্যন্ত। ফসল তলিয়ে গেছে এ খবর রাখছো, অন্যদিকে যে কি হচ্ছে সে খবর রাখছো না তুমি? হ্যাঁ, অন্যদিকে তো অনেক কিছু ঘটে গেছে। কি ঘটছে আবার অন্যদিকে? বল বল। বৃষ্টির কারণে অনেকের পুকুর থেকে মাছ এসে এসে সব কিছু ভরে যাচ্ছে। খাল বিল ডোবা নালা মাঠে সব কিছুতে পানিতে মাছ খালি ভাসছে আর ভাসছে। সবাই মাছ ধরে ধরে নিয়ে যাচ্ছে। চলো চলো। এ কি, কি বলছিস তুই? তাই নাকি? গিন্নি, ও গিন্নি, বাসা থেকে আমার কষাটা নিয়ে এসো তো, মাঠে যাই, কিছু মাছ ধরে নিয়ে আসি, যে তাড়াতাড়ি যাও। অনেক মাছ এসেছে। যা, একটা পেয়ে গিয়েছি। এই তো আর একটা পেয়েছি। তুই কয়টা পেয়েছিস রে? আমার তো ঝুড়ি প্রায় ভরে গেল। আমি এখন যাই, বুঝলি? আচ্ছা আচ্ছা যাও, আমি আর কয়টা ধরে তারপর ফিরে যাব বাড়িতে। তুমি বরং যাও। গিন্নি, ও গিন্নি, দেখে যাও, জলদি আসো, দেখে যাও কতগুলো মাছ ধরে নিয়ে এসেছি। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এ মা, অনেক মাছ পেয়েছো। এতগুলো তো একদিনই খেতে পারবো না। বলেছিলাম না, সৃষ্টিকর্তা ফসল নষ্ট করেছেন, টাকা লস করেছেন, উনি আবার টাকা ইনকাম করার একটি পথ দেখিয়ে দেবেন। দেখেছো কতগুলো মাছ? হ্যাঁ, আমরা তো এতগুলো খেতে পারবো না। আমি বরং এগুলো নিয়ে গিয়ে বাজারে কিছুটা বিক্রি করে আনি, কিছুটা টাকাও পাবো।
হ্যাঁ হ্যাঁ, তাই করো। বড় বড় কিছু মাছ রেখে বাকিগুলো বাজারে গিয়ে বিক্রি করে আনো। অনেক টাকা বেচতে পারবে এগুলো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমি রান্না। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, তুমি আমার জামাটা নিয়ে এসো, তাড়াতাড়ি যাও।